আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আহ, গতকাল আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে। দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে ব্যাকরণ। তো আমরা সবাই আগে জেনে নিই যে ব্যাকরণ শব্দের অর্থ কি। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আর ব্যাকরণ শব্দটাকে আমরা বাংলায় পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তো যাই হোক, ব্যাকরণের সংজ্ঞা দেখতে গেলে আমরা পাই যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং স্বরূপের বিচার বিশ্লেষণ করে তাকেই মূলত ব্যাকরণ বলে। তো আমরা এখন জেনে নেব বাংলা ব্যাকরণের ইতিহাস। তো বাংলা ব্যাকরণ সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় রচনা করা হয় 1743 সালে এবং রচনা করেছিলেন মনোয়েল দা আশচুম-শাও। এবং দেখা যায় এরপরে বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় রচনা করা হয় 1778 সালে নাথানিয়েল ব্রাসি হেলহেড নামক একজন উনি রচনা করেছিলেন বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায়। বইটির নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখা যায় 1801 সাল এবং 1826 সালের এদিক উইলিয়াম কেরি এবং রামমোহন রায় এরা ইংরেজিতে দুইটা গ্রন্থ লিখে ব্যাকরণ লিখেছিল, বাংলা ব্যাকরণ। তো এরপরে লাস্ট আমরা বাংলা ভাষায় যে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ পাই রাজা রামমোহন রায় কর্তৃক। উনি লিখেছিলেন 1833 সালে, যে ব্যাকরণটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তো এটা হচ্ছে মূলত বাংলা ব্যাকরণের ইতিহাস। তো প্রথমত আমরা জানলাম যে বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় রচনা করা হয়, দ্বিতীয়ত ইংরেজি ভাষায়, তৃতীয়ত এসে বাংলা ভাষায় রচনা করে দেয়। এবং সবচেয়ে আমাদের পরীক্ষার মধ্যে যেটা আসে যে রাজা রামমোহন রায় সম্পর্কে, যে এইভাবে আসে যে বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণ প্রথম কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। হয়তোবা এটাও দিতে পারে গৌড়ীয় ব্যাকরণটি কে রচনা করে? রাজা রামমোহন রায়। হয়তোবা এটাও আরো আসতে পারে যে গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। তো যাই হোক, আমরা এখন জেনে নেব যে এখানে আরো বিষয় ব্যাকরণের আলোচ্য বিষয়। তো প্রথমত আমরা জেনে নিই যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি, কারণ এটা ম্যাক্সিমাম সব বোর্ডে আমরা আসতে দেখি যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। আর ধ্বনি তো মানে ধ্বনির লিখিত রূপটাই তো বর্ণ, এবং কয়েকটি বর্ণ পাশাপাশি বসলে শব্দ গঠিত হয়। তারপরে কয়েকটি শব্দ পাশাপাশি বসে বাক্য গঠিত হয়, তবে বাক্যটা আমাদের মিনিংফুল থাকতে হবে বা অর্থপূর্ণ থাকতে হবে। তো যাই হোক, প্রত্যেক ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। কি? একটি হচ্ছে প্রথম ধ্বনিতত্ত্ব বা ফনোলজি যেটা বলতে পারি, ফনোটিক্স, ফনোলজি, হ্যাঁ। তারপরে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, যেটাকে আমরা মরফোলজি বলতে পারি। আর আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব হচ্ছে সিনটেক্স, এবং অর্থতত্ত্ব হচ্ছে সিমেন্টিক্স নামে পরিচিত ইংরেজিতে। তো যাই হোক, আমরা প্রথমত দেখে নেব পরীক্ষার মধ্যে যেগুলো আসে যে আসলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি, রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি, শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি, এভাবে। তো প্রথমত আমরা জেনে নিই যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো। তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় মূলত ধ্বনির গঠন প্রক্রিয়া, ধ্বনির উচ্চারণ স্থান, এগুলো ধ্বনির। এছাড়া নত্যবিধান এবং সত্যবিধানও আছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আমরা দেখব যে রূপতত্ত্ব। আহ, আসলে বইয়ের মধ্যে রূপতত্ত্ব দেয়া আছে, কিন্তু এর অপর আরেকটা নাম আছে শব্দতত্ত্ব। তো যাই হোক, এটা জেনে রাখতে হবে, কেননা এখানে একটা এমসিকিউ যেটা আসে যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি, প্রশ্নের মধ্যে দেখা যায় উল্লিখিত থাকে যে শব্দ গঠন প্রক্রিয়া। যাই হোক, রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব, এটা মনে রাখলেই এটার বিষয়ে জানা যায়। তাহলে পরীক্ষা যদি আসে যে শব্দ গঠন প্রক্রিয়া কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। এরপরে দেখা যায় বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে মূলত মজার বিষয় যে একদম সহজ বিষয়গুলো এসে থাকে, যেমন আমরা দেখতে পারি বাক্যতত্ত্বে যেমন হচ্ছে কারক, এগুলো থেকে, কারক না সরি, এখানে হচ্ছে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর, যেটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংলিশে করেছিলাম। তারপরে যেমন এর মধ্যে আমাদের ভয়েস আছে, ন্যারেশন আছে, এগুলো মূলত পড়ে থাকে। তারপরে আমরা দেখতে পাই যে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব মূলত এখান থেকে বিপরীত শব্দ, শব্দ, তারপর হচ্ছে সমার্থক শব্দ, শব্দজোড়, বাগধারা, এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো যাই হোক, আমরা মৌখিকভাবে এটা শেষ করলাম, এখন আমরা আসলে একটা চূড়ান্ত সাজেশন আকারে দেখব। স্টে কানেক্টেড। তো প্রথমত আমরা বোর্ড বইয়ের যে অনুশীলনীর মধ্যে এমসিকিউ গুলো আছে এগুলো সম্পর্কে জেনে নেই। প্রথমটা আছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি? ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে নাথানিয়েল ব্রাসিয়েল হেড, যেটা হচ্ছে 1778 সালে প্রকাশিত হয়েছিল, এবং বইটির নাম ছিল কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখা যায় গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা রামমোহন রায়, এটা আমাদের মোস্ট অফ দ্য টাইম পরীক্ষায় এসে থাকে।
তারপর ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি, এটাও পরীক্ষায় বেশি আসে। তারপর দেখা যায় বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। আমি মূলত বলার ক্ষেত্রে বলেছিলাম যে মূলত ধ্বনি বিষয়ক যত কিছু, এখন দেখা যায় ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে তো বাকযন্ত্রের সহায়তা করে, সুতরাং এটাও এই তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ। তারপরে বলছে বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত? বাক্যতত্ত্ব। যোজক আলোচনা করাই মূলত হচ্ছে রূপতত্ত্বে। এরপরে দেখা যায় পরীক্ষায় কমন আসার মতো উপযোগী কিছু আমরা জেনে নেব। ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কারিটা নাথানিয়েল ব্রাসিয়াল হেড। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত 1778 সালে। উইলিয়াম ক্যারি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করে? 1801 সালে। প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত? পর্তুগিজ। উইলিয়াম ক্যারি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে? ইংরেজি ভাষায়। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। কিসের সমষ্টি? ভাষা। বাক্যের সমষ্টি। স্বর এবং ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা ধ্বনিতত্ত্ব। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিদল। আবেগ শব্দ আলোচিত এই রূপতত্ত্বে। শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় রূপতত্ত্ব অর্থাৎ শব্দতত্ত্বে। শব্দজোড় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা রূপতত্ত্বে। ব্যাকরণের কোন তত্ত্বে যতিচিহ্ন ব্যবহার করা হয়? বাক্যতত্ত্বে। বাগর্থ তত্ত্বের অপর নাম হচ্ছে অর্থতত্ত্ব। বাক্যের উপাদান লোপ আলোচিত হয়, এটা মূলত বাক্যতত্ত্বে। শব্দ বর্গ শব্দজোড় বাক্যের ব্যঞ্জনে আলোচিত হয় অর্থতত্ত্বে। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনুয়েল দা আসমসাও। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে? রামমোহন রায়। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন ডমিন ইনভিহেল্ড, অর্থাৎ এখানে দেখা যায় প্রথম যদি আমরা রচনা করতে দেখা যায় পর্তুগিজ ভাষায় মনুয়েল দা আসমসাও, এরপরে ইংরেজিতে রচনা করে নাথানিয়েল ব্রাসিয়াল হেড। তো যাই হোক, প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক, এটা আসলে এখনকার আমাদের বইয়ের অন্তর্ভুক্ত না। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? রূপ। রূপ গঠন করে এই শব্দ। বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। মানে বর্ণ বিষয়ক ধ্বনি বিষয়ক যা কিছু আছে সবকিছু আমাদের এই ফনোলজি অর্থাৎ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তারপরে দেখা যাক সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব। কারণ হচ্ছে সরি, প্রথমে দুইটা ভুল হয়েছে, এটা হচ্ছে রূপ ধ্বনিতত্ত্ব হবে। রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ গঠন বচন ক্রিয়ার কাল। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। বচন ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশ? এটা রূপতত্ত্বের। রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় বর্ণ, কারণ বর্ণ হলে ধ্বনিতত্ত্ব চলে যাবে। বচন ব্যাকরণের হচ্ছে রূপতত্ত্ব। তারপর হচ্ছে প্রত্যয় এবং সমাস ব্যাকরণের কোন অংশে? শব্দতত্ত্বে। তারপরে শব্দের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত? শব্দতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়? চারটি। তো প্রতিনিয়ত আমাদের এরকম প্রত্যেকটি পরিচ্ছেদের একটি করে সাজেশন পেতে সবাই এই চ্যানেলটির সাথে যুক্তই থাকেন এবং কমেন্ট করেন কোনটি সমস্যা, কোনোটি সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।